একটা সময়ের কথা। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বাস করত শিলু নামের এক বালক। সে খুব সাহসী ছিল, কিন্তু গ্রামের সবাই জানত বাঁশবনের পাশের পুরনো কুয়োটা অভিশপ্ত। বলা হতো সেখানে রাতে পেতনি দেখা যায়, একরকম নারী আত্মা, যার পা উল্টো এবং চোখ আগুনের মতো জ্বলজ্বলে। একদিন সন্ধ্যায় শিলুর মা অসুস্থ হয়ে পড়ল। ওষুধ আনতে শহরে যেতে হবে, কিন্তু রাস্তা পড়ে সেই বাঁশবনের পাশ দিয়ে। গ্রামের কেউই যেতে সাহস করল না। শিলু ঠিক করল সে যাবে। রাত তখন গভীর। শিলু সাহস করে হাঁটছিল। হঠাৎ করেই বাতাস ঠান্ডা হয়ে গেল, ঝিঝি পোকার ডাক থেমে গেল। এক ফাঁকে সে দেখতে পেল একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে কুয়োর পাশে। চুল মুখ ঢেকে রেখেছে, আর তার পা উল্টো। শিলু বুঝল এটা সেই পেতনি। সে দৌড়াতে শুরু করল, কিন্তু পেছনে থেকে ভেসে এল এক বিকট হাসি। এত তাড়াহুড়ো কিসের রে? শিলু ভয়ে কাঁপতে কাঁপতে এক বুড়ো ফকিরের ঘরে আশ্রয় নেয়। ফকিরটা তাকে এক তাবিজ দেয়, বলে পেতনি প্রেতাত্মা হলেও ভালোবাসা আর সাহসের সামনে দুর্বল। তাবিজ পড়ে শিলু আবার ওই পথ ধরে ওষুধ নিয়ে বাড়ি ফেরে। পেতনি এবারও আসে, কিন্তু তাবিজের আলোয় চিৎকার করে অদৃশ্য হয়ে যায়।